প্রথমবারের মতো বাংলাদেশের কোরবানির হাটে পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। সারা জীবনকার মতো হালারে কুরবানি দিয়ে দেবো নাকি? এদিকে আবার দেখলাম কুরবানির হাটে আরেক জাতের গরু উঠছে, নাম দিয়েছে মোদি। এবার নরেন্দ্র মোদি। আমি শুধু ভাবতেছি এইটারেও যদি কুরবানি দেওয়া হয় তাহলে পাশের দেশের কি হবে। ওইদিকে আবার দেখলাম মেসি গরু বের হয়েছে, দাম 45 লাখ টাকা। 40 থেকে 45 লাখ টাকা চাওয়া হচ্ছে এই মেসির দাম। এটা শোনার পর আমাদের মেসি ভাই দাঁড়ান, শুধুমাত্র মেসি গরু না, রোনালদো গরু বের হয়েছে, দাম মাত্র 13 লাখ টাকা। মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। এটা দেখার পর রোনালদো, নেইমারের দাম তো আরো কম, মাত্র 10 লাখ টাকা। 40 মণ ওজনের নেইমারের দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা। মানে ভাই শুধুমাত্র এইগুলা না, কুরবানির ঈদ আসলে দেখবেন কুরবানির হাটে বিনোদনের শেষ নাই। তবে যাই বলেন, কুরবানির হাটে কুরবানি কিনতে নিজে না গেলে মজা নাই, আর যাওয়ার পর গরুর হাটে এইভাবে গরুর তারা না খাইলে তো আরো মজা নাই। আর মাঝে মাঝে যেভাবে বৃষ্টি হচ্ছে, কুরবানির হাটে গিয়ে যদি দেখেন হাটের অবস্থা এইরকম, তখন এই জন্যই বললাম কুরবানির আসল মজা কুরবানির হাটে, বাট পিছলা খাইয়া আসার খাইলে। এটা হলো আমার পাশের বাসার বাড়িওয়ালার মেয়ে জরিনা, যাকে আমার বন্ধু মনে করে কারিনা, রাত দিন তার বাসার সামনে থেকে সরেই না। মানে ভাই গরু এই সিএনজি করে কে নিয়ে যায় ভাই? ওইদিকে আবার দেখলাম আরেক ভাই কুরবানির হাটে গরু ছাগলের বদলে কুকুরের গলায় দড়ি পরায় নিয়ে চলে আসছে। এদিকে আবার আরেক গরুরে দেখলাম কুরবানির হাটে থেকে গিয়ে পাশের পুকুরে চুপটি মেরে দাঁড়ায় আছে, মনে মনে হয়তো ভাবতেছে কুরবানি শেষ না হওয়া পর্যন্ত আমি উঠতাম না। এই যে ছাগলটারে দেখতেছেন ভ্যা করতেছে, আপনাদের কাছে কি মনে হয় এটার দাম কত হতে পারে? বাই দ্য ওয়ে, আমি কিন্তু খাসার ভেতরেরটা না, বাইরেরটার কথা বলতেছি, যে ভ্যা করতেছে। ওয়েট এসব বাইরের ছাগল দেখা বাদ দিয়ে আপনাদেরকে ফোকাস করতে হবে কোরবানি কেনার দিকে, আর কোরবানি কিনে জিততে হবে। দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে, কারণ রাস্তায় কুরবানি নিয়ে যাওয়ার সময় প্রায় সবাই বলবে আপনি জিতছেন নাকি হারছেন। হ্যাঁ, এটা সত্য যে আপনি কুরবানির হাটে গেলে মজা পাবেন আনলিমিটেড, কিন্তু যেটা সব থেকে বেশি পাবেন সেটা হচ্ছে গরুর তারা, সাথে আনলিমিটেড গোবর আর কাদা। তবে হ্যাঁ, এগুলা দেখে কিন্তু মাথা গরম করা যাবে না, কারণ কুরবানির সময় সেই জিতে যায় ওই সময় যার মাথা ঠান্ডা থাকে।